आज कैला शहर के नगर पालिका क्षेत्र में गरीबी रेखा से नीचे जीवन यापन करने वाले लोगों को विभिन्न राशन की दुकानों से 1000 रुपये के बराबर खाद्य तेल सहित दैनिक खाद्य सामग्री दी गई। विभिन्न राशन की दुकानों के सामने अनुमंडल शासक शांति रंजन चकमा नजर आए। नगर परिषद के पूर्व अध्यक्ष नीतीश दे समाज सेवी हैं। बैठक के दौरान अनुमंडल राज्यपाल ने कहा कि कैला शहर में कंटेनमेंट जोन की घोषणा के बाद से काम चल रहा है। लोगों के लिए घर घर पर कोरोना परीक्षण और अलग अलग इलाके में चौकियां बनाई गई हैं ताकि लोगों को इससे कोई परेशानी ना हो। अनुमंडल शासक ने पूर्व उपाध्यक्ष नीतीश दे और विधायक मुवस्सर अली से मुलाकात की। गरीबी रेखा से नीचे के हर घर तक पहुंचने का प्रयास किया जा रहा है ताकि कुल 3113 परिवारों को ये सुविधा मिल सके। ये कार्यक्रम आज से शुरू हो गया है। এই কমিটির মাধ্যমে আমরা দেখভাল করছি। তাছাড়া বিভিন্ন এনজিওর সাহায্য নিচ্ছি আমরা। কি বলে স্কাইলার্ক, নির্ঘোষ নিত্যন এবং বিভিন্ন ক্লাবের সদস্যরা ইয়ে করছে, সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। তাছাড়া আবার এক্সক্লুসিভলি আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ইয়েতে আরজিএম হাসপাতালের টিমের মাধ্যমে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আরও আশা ওয়ার্কার এবং ভলান্টিয়ার সহ আমরা প্রত্যেকটা ওয়ার্ডগুলিতে গিয়ে টিম গিয়ে করোনা টেস্ট শুরু করেছে। মোটামুটি ভালো সাড়া দিচ্ছে। তাছাড়া লায়ন্স ক্লাবের এখানে একটা টিকাকরণ করা হয়েছে, ওইখানে ভ্যাকসিনেশন চলছে। ইরানি যে পিএসসি আছে, ইরানি পিএসসির মাধ্যমে আমরা প্রত্যেকটা ওই সাইডে যে টিলাবাজার নপুর এগুলি আমরা প্রত্যেকটা ব্যবসায়ীকে আমরা টেস্টের আওতায় আনছি। আর আজকে টিলাবাজারে আমরা ব্যবসায়ীদের উৎসাহ যোগানোর জন্য আমি নিজেই ওইখানে টিলাবাজার ক্যাম্পে আমি টেস্ট করেছি। আমার নেগেটিভ এসেছে। এখানে কোনো পাওয়া যায় না না, টিলাবাজারে এখন পর্যন্ত খবর আজকে যেটা হয়েছে এখানে কোনো পজিটিভিটির রিপোর্ট নেই। আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার এই সময়ে আমাদের রাজ্যে করোনার জন্য আমাদের মিউনিসিপ্যালিটি এলাকায় কোয়ারেন্টাইন যে একটা জোনটা করেছে। তো এই জোনের ভিতরে যারা আমাদের যারা বিপিএল ক্যাটাগরি যারা আছেন, ডিস্ট্রিক্ট বিপিএল ক্যাটাগরি যারা আছেন, গত বছর তাদেরকে ক্যাশ 1000 টাকা করে দেওয়া হয়েছে। তো এবছর ক্যাশ 1000 অথবা 1000 টাকার কাইন্ড সেখানে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তো আজকে আমাদের কৈলাসহর মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে সেই কর্মসূচিটা শুরু হয়েছে। আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন মানুষ যখন আমাদের এটা লকডাউনও না অনেকটা, সবাই যার যার বাড়ি ঘরে থাকার জন্য বলা হয়েছে। একটা গরিব অংশের মানুষ যারা আছে তাদেরও বিভিন্ন সমস্যায় পড়ছেন, অনেকের রুজি রোজগার বন্ধ হচ্ছে। তো সেই দিকে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের সরকার, আমাদের দেশের সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে গরিব অংশের মানুষ যাতে বাড়ি ঘরে থাকতে পারে, তাদের কাছে যাতে খাওয়ানটা তাদের ন্যূনতম যে খাওয়ানটা দরকার সেটা যাতে ঘরে পৌঁছে দেওয়া যায়, তার জন্য সেই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এবং আজকে থেকে আমাদের শহর এলাকার মধ্যে সেটা বিতরণের কাজ শুরু হয়েছে। আমাদের এই 2 নং রেশন শপের মধ্যেই আজকে আমরা সেটা শুরু করলাম। এবং এখানে তাদেরকে 1000 টাকা জিনিস দেওয়া আছে, চাল দেওয়া আছে, 2 কেজি, 10 কেজি চাল, 2 কেজি ডাল, আমাদের এই সোয়াবিন 500, আলু 5 কেজি সহ 1000 টাকার টোটাল কাইন্স তাদেরকে দেওয়া হচ্ছে। এবং যে চালটা দেওয়া হচ্ছে ভালো চাল সেখানে দেওয়া হচ্ছে, যেটা বাজারে সেই চালের কেজি যেটা 32 থেকে 34 টাকা যে চালের কেজি, সেই চালটাই তাদেরকে প্রদান করা হচ্ছে, যেটা শুভ সূচনা আজকে কৈলাসহর মহকুমা শাসকের অধীনে কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিল যেটাকে কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়েছে, কন্টিনেন্টাল জোন হিসাবে কৈলাসহর মিউনিসিপ্যালিটি ঘোষণা করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুসারে কন্টেনমেন্ট জোন এরিয়ার মধ্যে যারা বসবাস করেন, যারা বিপিএল পরিবার আছেন, অন্তর্ভুক্ত পরিবার আছেন, রিজার্ভিং এপিএল আছেন এবং যারা এই ফুড সিকিউরিটি অ্যাক্টের মধ্যে পড়েন, এমন 3113 পরিবার আমাদের কৈলাসহর মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে, তাদেরকে 1000 টাকার খাদ্য অথবা 1000 টাকার প্যাকেজ তাদের হাতে তুলে দেওয়ার কাজ আছে কৈলাসহর মহকুমা শাসকের তরফ থেকে সেখানে শুরু হয়েছে। আজকে আমরা কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলের 11 নম্বর যে রেশন শপ, এই 11 নম্বর রেশন শপের মধ্যে দিয়েই সেই কাজটা ইতিমধ্যে শুরু হয়েছে। আমার ধারণা 2-1 দিনের মধ্যেই আমাদের কৈলাসহর মিউনিসিপ্যালিটি এরিয়ার 3113 জন যারা সুবিধাভোগী আছেন, সেই সুবিধাভোগীরা হাতে এই সুযোগগুলো পৌঁছে যাবে। এবং তার বাইরে আমরা যেটা রাজ্য সরকারের কাছে দাবি রেখেছি যে মিউনিসিপ্যালিটি এরিয়ার বাইরেও যেহেতু লকডাউন বা এই পরিস্থিতির কারণে মানুষের কাজকর্ম হারিয়েছেন, গ্রামীণ এলাকার মধ্যেও যারা এই অংশের মানুষ আছেন, বিপিএল, অন্তর্ভুক্ত ফুড সিকিউরিটি অ্যাক্টের মধ্যে যারা পড়েন এবং রিজার্ভিং এপিএল, তাদেরকেও যাতে এই সুবিধার আওতার মধ্যে নিয়ে আসা যায়, ইতিমধ্যেই রাজ্য সরকার
কন্টেনমেন্ট জোন তো শুধুমাত্র নগর পঞ্চায়েত এলাকাতে, পুরো নগর পঞ্চায়েত এলাকা জুড়ে আমরা কন্টেনমেন্ট জোন করেছি, ডিক্লেয়ার করা হয়েছে ডিএম অফিস থেকে। সেই মোতাবেক আমরা পুলিশ মোতায়েন করেছি বিভিন্ন নাকা পয়েন্টে। আমরা প্রায় 4-5টা নাকা পয়েন্ট দিয়েছি যে বিভিন্ন গাড়ির মুভমেন্ট অথবা পাবলিকের মুভমেন্ট রেস্ট্রিক্ট করার জন্য। তারপরে আমরা কোভিড কন্ট্রোল রুম আমরা একটা করেছি। এইখান থেকে 3টা ফোন নাম্বার আমরা পাবলিকের কাছে দিয়েছি, যেখান থেকে ফোন করলে পরে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের মানসিক অথবা শারীরিক বিষয়ে আমরা পরামর্শ দিচ্ছি কী করতে হবে না করতে হবে। হোম আইসোলেশনে যারা আছে, কোভিড হওয়ার পরে পুরো পরিবার হোম আইসোলেশনে থাকার জন্য আমরা ওইখান থেকেই অ্যাডভাইস করছি। তার পরবর্তী সময়ে তাদের যদি কোনো প্রবলেম থাকে, ধরেন গ্যাস নেই কারোর, জল নেই কারোর, চাল নেই কারোর, এরকম ক্ষেত্রে আমরা যতটুকু পারি এখান থেকে সাহায্যের সহযোগিতা আমরা করার চেষ্টা করছি। কিছুদিন আগে আমরা বেশ একটা সরকারি অর্ডার পেয়েছি যে রিজার্ভিং অ্যাপিএল এবং বিপিএল এবং প্রায়োরিটি গ্রুপ এবং অন্তত অন্য যে পরিবারগুলি আছে যারা এই কন্টেনমেন্ট ডিক্লেয়ারের জন্য বাইরে যেতে পারছেন না, কাজকর্ম করতে পারছেন না, বা দোকানপাট খুলতে পারছেন না, তাদের কে আর্থিক সংস্থান নেই, যারা